এই ভিডিওতে আমরা আলোচনা করব তপতী পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের জেনারেল নলেজ 2026 এনসাইক্লোপিডিয়া যে বইটি বেরিয়েছে। তোমরা বেশ কিছুদিন যাবত আমাকে এসএমএস করেছিলে যে এই বইটির একটা রিভিউ আনার জন্য। ফাইনালি বইটি হাতে পেয়েছি এবং তোমাদের সাথে এই বইটির কি কি প্রেজেন্টেশন রয়েছে সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং তোমাদের মধ্যে যে মনে যে প্রশ্ন আসতে পারে, যেমন বইটিতে কি পরিবর্তন হয়েছে, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কিনা, বা এই বইটিতে কতটা ভুল রয়েছে বা নির্ভুল বই বলা চলে কিনা, এই সমস্ত প্রশ্নের প্রত্যেকটি উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আশা রাখছি। তো এই বইটিতে দেখো বেসড অন এনসিইআরটি, নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন কলেবরে 2050 এডিশন, এবং সম্পাদনায় রয়েছে বইটির ডক্টর মৌসুম মজুমদার। তপতী পাবলিশার্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটির ফ্রন্ট পেজ বেশ তোমরা কালারফুল দেখতে পাবে এবং বইটির যেটা থিকনেস দেখো, খুব একটা যে থিকনেস তেমনটা নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই রয়েছে। যতটুকু জেনারেল নলেজের থিকনেস থাকা দরকার ঠিক ততটাই কিন্তু তোমরা এর থিকনেসটা দেখতে পাবে। বইটির ব্যাকসাইড তোমাদের একটু দেখাই, তাহলে দেখবে তপতী পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে প্রত্যেকটিরই কিন্তু ছবি দেওয়া হয়েছে। হতে পারে সেটি গ্রুপ সিডি বা গ্রুপ সিডির প্র্যাকটিস বই বা আইসিডিএসের বই বা সাধারণ বিজ্ঞানের বই। তো প্রত্যেকটিরই কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে করা হয়েছে। তোমরা যদি মনে করো যে সেই ভিডিওগুলো দেখবে বা কেউ যদি প্রিপারেশন নিয়ে থাকো গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য, তো সেক্ষেত্রে চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। তোমরা কিন্তু পরপর সেখানে ভিডিওগুলো দেখতে পাবে। বইটির যেটা মুদ্রিত মূল্য করা হয়েছে, মুদ্রিত মূল্য করা হয়েছে 650 টাকা। কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে বাড়িতে বসেই ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। তার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে কথা বলে পারচেস করে নিও। এই বইটি 25তম এডিশন, যেটা আমি আগেও বললাম। তো সেক্ষেত্রে তোমাদের যে মনে প্রশ্নগুলো হয়ে থাকে সেটি হচ্ছে নির্ভুলভাবে বইটি প্রকাশিত হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, ফার্স্ট এডিশন এই বইটি যখন বেরিয়েছিল 2009 সালে, তো বেশ কিছু বছর কেটে গিয়েছে এবং অনেকগুলো এডিশন তারা বের করেছে। যখন ফার্স্ট এডিশন বই বের হয় তো সেক্ষেত্রে কিছু ভুল বা কিছু মিস প্রিন্টিং কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু বইটির 25তম সংস্করণ চলছে মার্কেটে, তো সেক্ষেত্রে নির্ভুল বই বলা চলে। আর একটা বিষয়, যখন এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 2009 সালে, তখন কিন্তু অন্যান্য যে সমস্ত জিকে বই তোমরা এখন হাতের কাছে দেখতে পাচ্ছ বা মার্কেটে যে সমস্ত জিকে বই দেখতে পাচ্ছ, তখন কিন্তু 2009 সালে সেই বইগুলো রিলিজ হয়নি। ফার্স্ট জেনারেল নলেজ তোমরা এই বইটি কিন্তু পরিচিত অনেকেই। তো সেক্ষেত্রে দীর্ঘ বিশ্বাসের একটি বই এবং অনেক বছর ধরে চলা একটি বই। তো যেমনটা আমি বলেছিলাম, দেখো প্রথম প্রকাশ 2009 এবং 25তম সংস্করণ এই বইটি, এবং দাম তো আমি বললাম 650 টাকা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। দেখো বইটির সূচিপত্রতে আসা যাক ধীরে ধীরে। তো সূচিপত্রতে দেখো আমরা অনেকগুলো পেজ বা অনেকটা অংশ নিয়ে কিন্তু সূচিপত্র বইটির লক্ষ্য করব। প্রায় 4-5টা পেজ জুড়ে কিন্তু সূচিপত্র রয়েছে। টোটালটা তো দেখানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয়, আমি উপরে তোমাদের এই সূচিপত্রটা দেখাচ্ছি, তারপরে ভিতরে প্রেজেন্টেশন সম্পর্কে তোমাদের আরও বিস্তারিত ব্যাখ্যা দেব। দেখো সূচিপত্রতে প্রথমে রয়েছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে কি বিষয় রয়েছে, যেমন ভারতের জাতীয় কিছু বিষয়, ভারতের জাতীয় স্তোত্র, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় প্রতীক চিহ্ন, ভারতের জাতীয় দিন পঞ্জিকা, ভারতীয় মুদ্রা, আমাদের দেশের কথা, 2011 জনগণনা আলোকে ভারত, 2011 এর আদমশুমারি অনুযায়ী আমাদের ভারতবর্ষ, এক নজরে ভারতের রাজ্যগুলি,
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা, ভারতের বিশিষ্ট কয়েকজন ব্যক্তির ঐতিহাসিক উক্তি, ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, ভারতীয় প্রথম শহীদ, ভারতীয় সেনাবাহিনীর পথ, ভারতীয় কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র, এই সমস্ত সাধারণ জ্ঞান থেকে আমরা দেখতে পাবো। দেখো, সাহিত্য এবং শিল্প সংস্কৃতি যেটা রয়েছে সেখানে আসবে বই এবং লেখক, বিখ্যাত উক্তি, শিক্ষা বিষয়ক বিখ্যাত উক্তি, বিখ্যাত লেখক, কবিদের ছদ্মনাম, কয়েকটি ইংরেজি এবং লেখকের ছদ্মনাম, বিখ্যাত কবিদের উপাধি, কিছু বিখ্যাত কমিক চরিত্র এবং তার স্রষ্টা। এইগুলো সাবটপিক তোমরা সাহিত্য ও শিল্প সংস্কৃতি থেকে দেখতে পাবে। তারপরে রয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। তো এখানে কি কি সাবটপিক রয়েছে দেখো, ইতিহাসের সময় সারণী এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী, প্রাচীন ভারতের ইতিহাস, বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সাহিত্য, আর্য সভ্যতা, ঋগ বৈদিক যুগের উপাস্য দেবদেবী, বৈদিক যুগে ব্যবহৃত কিছু শব্দের অর্থ, বৈদিক সাহিত্য, বেদের বিভাগ ও পরিচয়, মহাকাব্যের যুগ, প্রাক মৌর্য সময় বা মহাজনপদ, বৌদ্ধ ধর্ম। প্রায় ইতিহাসের প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু রয়েছে। ভারত, পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল থেকে আমাদের পৃথিবী, সৌরজগতে গ্রহের পরিচয়, সূর্যগ্রহণ 2001 থেকে 2021 পর্যন্ত, সৌরজগতের কিছু বিশেষ তথ্য, পাল্টে গেল গ্রহের সংখ্যা, এক নজরে গ্রীষ্মে 581 সি, সৌরজগতের সবচেয়ে কাছের জ্যোতিষ্ক, পৃথিবীর আবর্তনের গতি সংক্রান্ত তথ্য, পৃথিবীর উল্লেখযোগ্য অক্ষরেখা, ভূ অভ্যন্তরীণ গঠনস্তর, বিভিন্ন প্রকার শিলার রূপান্তর। এগুলো হচ্ছে তোমার ভারত, পশ্চিমবঙ্গ এবং বিশ্বের ভূগোল। তারপরে রয়েছে জীবনবিজ্ঞান থেকে, দেখো জীবনবিজ্ঞান থেকে জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, জীবনবিজ্ঞান সম্পর্কিত মতবাদ, কিছু গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপে, বিজ্ঞানসম্মত নাম, এক নজরে মানবদেহ, বৃহত্তম এবং দীর্ঘতম, ক্ষুদ্রতম, দ্রুতগামী এবং মন্থরগামী, সর্বাপেক্ষ আদিম, বিষাক্ত। এগুলো হচ্ছে প্রত্যেকটি কিন্তু সাবটপিক। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে সেগুলো দেখে নিও, আমি প্রত্যেকটি পড়ছি না, তোমরা একটু দেখে নিও। দেখো, ভৌতবিজ্ঞান থেকে রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ সূত্রসমূহ, কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, বিভিন্ন প্রকার মৌল, দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের শ্রেণীবিন্যাস, আলোক এবং দর্পণ সম্বন্ধীয় বিশেষ তথ্য, বিভিন্ন মাধ্যম, আলোর গতিবেগ, বিভিন্ন ধরনের লিভারের উদাহরণ, শক্তির রূপান্তর। তো এই গেল হচ্ছে ভৌতবিজ্ঞান। পরিবেশ থেকে দেখো বিভিন্ন প্রকার মৃত্তিকা, বায়ু দূষকের উৎস এবং প্রভাব, উল্লেখযোগ্য জীবাশ্ম, ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, ভারতের বিভিন্ন রাজ্যের বায়োস্ফিয়ার রিজার্ভ। সায়েন্স, টেকনোলজি এবং কম্পিউটার থেকে তোমরা এখানে সাবটপিকগুলো দেখতে পাবে। ভারতীয় সংবিধান, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ রয়েছে, বিভিন্ন দেশের অনুসৃত ভারতীয় সংবিধান, ভারতের প্রধানমন্ত্রী পরিচিতি, ভারতের প্রধানমন্ত্রীর নাম এবং কার্যকাল, ভারতের রাষ্ট্রপতি এবং পরিচিতি, ভারতের রাষ্ট্রপতির নাম এবং কার্যকাল, ভারতের উপরাষ্ট্রপতির পরিচিতি, লোকসভার স্পিকার, সংসদ অধিবেশন, ভারতের রাজ্য গঠন। প্রত্যেকটি অধ্যায় কিন্তু রয়েছে ভারতীয় সংবিধান থেকে। তারপরে দেখো ভারতীয় অর্থনীতি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমেই থাকবে, নীতি আয়োগ, ভারতীয় ব্যাংক ক্ষেত্র সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য তথ্য, বন্ধন ব্যাংক, কিছু উল্লেখযোগ্য ব্যাংকের সম্পূর্ণ নাম, উল্লেখযোগ্য ব্যাংকের প্রতিষ্ঠাকাল। খেলাধুলো থেকে রয়েছে বিভিন্ন খেলার মাপজোকগুলো তোমরা দেখতে পাবে, কিছু খেলা সংশ্লিষ্ট ট্রফি নাম রয়েছে, কিছু খেলার ব্যবহৃত শব্দ, বিভিন্ন খেলা এবং তার উৎসস্থল, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলার সংস্থা, খেলোয়াড়দের ডাকনাম, এক নজরে অলিম্পিক গেমস, অলিম্পিকের কিছু তথ্য। চলচ্চিত্র থেকে রয়েছে যেমন ভারতীয় সিনেমার বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম, বিভিন্ন ভাষায় প্রথম নির্মিত চলচ্চিত্র বা হলিউডে কিছু ইংরেজি ছবির অনুকরণে ভারতীয় ছবি যেগুলো রয়েছে তার নাম। তারপরে রয়েছে পুরস্কারগুলো এখানে রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আপ টু ডেট পুরোপুরি। তার আগে এখানে দেখো যে নতুন জিএসটি হার 2025 যেটি হলো, সেখানে তোমরা জিএসটিটার
দেখতে পাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে 2025 সাল পর্যন্ত দরখাস্ত করতে পারবে। এখানে রয়েছে 2025 সালে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে কোন কোন পরীক্ষা হবে, তোমরা এখানে সেই পরীক্ষাগুলোর নাম দেখতে পাবে এবং কি কি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো দেখতে পাবে। তারপরে দেখো প্রথমে এখানে বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। কি ছবি? প্রথমে রয়েছে শুভ্রাংশু শুক্লা, দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, তার ছবি রয়েছে। ভারতের মারাঠা দুর্গ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি, দিব্যা দেশমুখ বা চেনাব সেতু, প্রত্যেকেরই কিন্তু ছবি এখানে দেখতে পাবো আমরা। দেখো বইটি কিন্তু পুরোপুরি কালারফুল। ভারতের আন্তর্জাতিক সীমানা এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক সীমানাগুলো ম্যাপ এখানে দিয়েছে। দেখো সাধারণ জ্ঞান থেকে দেখে নাও যে ভারতের জাতীয় বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা এই বইটি যে কোনো পরীক্ষার জন্য পারচেস করতে পারো এবং যারা ওয়ান লাইনার বই তোমরা পছন্দ করো বা ওয়ান লাইনার বই পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই বইটি বেস্ট অপশন। যাদের জিকেটা কমপ্লিট নয় তারা অন্য যে সমস্ত বই রয়েছে সেগুলো থেকে তোমরা জিকেটা কভার করো, যেখানে বিস্তারিত আরও ডিটেলসে আলোচনা হয়েছে সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। এবং এই বইটি কুইক রিভিশনের জন্য কিন্তু অনেক হেল্পফুল। দেখো ভারতের জাতীয় বিষয় যেমন জাতীয় প্রতীক যদি বলি তাহলে দেখবে অশোক চক্র, অশোক স্তম্ভ, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, জাতীয় স্তোক কী, জাতীয় গাছ কী, জাতীয় ফুল কী, একটা কিন্তু ছকের মাধ্যমে দেখিয়েছে। দেখো ভারতের জাতীয় স্তোক এবং জাতীয় সঙ্গীত এখানে দিয়েছে। ভারতীয় জাতীয় সঙ্গীত বা স্তোকের রচয়িতাকে বা ভারতের জাতীয় স্তোত বা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ কবে হয়েছিল, প্রথম প্রকাশ কি, প্রথম প্রকাশের সময় কবির নাম কি, ইংরেজি অনুবাদক কে ছিলেন, ইংরেজিতে এই কবিতার নাম কি, এই গানটির কয়টি স্তবক রয়েছে, সৈন্যবাহিনীতে কয়টি স্তবক গাইতে পারে, গানটি প্রথম গাওয়া হয়েছিল কবে, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময় কোন সময় করা হয়, এটা হচ্ছে 52 সেকেন্ড ধরে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই গেল সাধারণ জ্ঞান। ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ অবস্থান কি, নিউ দিল্লি, কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট সেকেন্দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে, কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কিরকি পুনে মহারাষ্ট্রে অবস্থিত, ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন পুনে মহারাষ্ট্রে অবস্থিত, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন উত্তরাঞ্চলে কিন্তু অবস্থিত। ভারতীয় নৌবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র এখানে নাম রয়েছে, ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় কোথায় রয়েছে তাদের নাম এবং প্রশিক্ষণ কেন্দ্র কোথায় সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে বলেছে যেমন প্রতিষ্ঠা কবে হয়েছিল, সদর দপ্তর কোথায়, মেটো বা কমান্ডার ইন চিফ কে, চিফ অফ ডিফেন্স স্টাফ কে, চিফ অফ দ্য আর্মি স্টাফ কে, ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ কে, ভারতীয় সেনাবাহিনীর শেষ 5 সেনাপ্রধান কে এবং তাদের সময়কাল কত সেটি কিন্তু এখানে ছকের মাধ্যমে দেখিয়েছে। ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলেছে যে এর প্রতিষ্ঠা কবে হয়েছিল বা প্রধান কারা কারা রয়েছে তাদের নাম। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, প্রথম উপরাষ্ট্রপতি, প্রথম রাজ্যসভার চেয়ারম্যান, প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক, প্রথম চিফ জাস্টিস, প্রথম বিমান বাহিনীর প্রধান, প্রথম নৌ সেনা প্রধান কে ছিলেন, প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে, এগুলো কিন্তু একটা ছকের মাধ্যমে দেখিয়েছে সাধারণ জ্ঞানে। তারপর দেখো দীর্ঘতম, যেমন দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন, দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কে ছিলেন, দীর্ঘমেয়াদী উপরাষ্ট্রপতি কে ছিলেন, দীর্ঘতম নদী সেতু কোনটি, প্রত্যেকটি কিন্তু দীর্ঘতম দিয়েছে। বিবিধ ভারতীয় শিল্পের ইতিহাস, দেখো সাধারণ জ্ঞান কিন্তু ওয়ান লাইনার, পুরো বইটাই ওয়ান লাইনার হিসাবে কিন্তু রয়েছে। দেখো ওয়ান লাইনার ইনফরমেশন, যেমন উধমপুর রেল স্টেশন নতুন নামকরণ কি করা হয়েছে, শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেল স্টেশন, এটি প্রশ্ন আলাদা কালি ব্যবহার করেছে এবং যেটি উত্তর সেটি কিন্তু আলাদা কালি ব্যবহার করেছে। সবচেয়ে হালকা গ্যাস কি, হাইড্রোজেন, সবচেয়ে ভারী গ্যাস কি, রেডন,
সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। অতীশ কথার অর্থ কি? প্রভু। এগুলো টোটালটাই কিন্তু ওয়ান লাইনার। তারপর দেখো সাহিত্য এবং শিল্প সংস্কৃতি। সাহিত্য এবং শিল্প সংস্কৃতি থেকে বই এবং লেখক, তাদের নাম, লেখক একদিকে এবং তাদের যে প্রকাশিত বইগুলো রয়েছে সেটির নাম তোমরা এখানে দেখতে পাবে। শিল্প এবং সংস্কৃতি থেকে কিন্তু এটাই। লেখক এবং ছদ্মনাম কি? সেই ছদ্মনামগুলো এখানে দেখতে পাবে। বিখ্যাত লেখক কবিদের ছদ্মনাম। তারপরে রয়েছে বিখ্যাত কবিদের উপাধি, কিছু বিখ্যাত কমিক চরিত্র এবং তার স্রষ্টা, বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা বাংলাতে, বিখ্যাত চরিত্র এবং তাদের স্রষ্টা ইংরেজিতে কি নাম, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তারপরে রয়েছে কিছু প্রবৃদ্ধ সাহিত্য, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এখানে বলা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী। কাব্য সাহিত্য থেকে মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মতিলাল মজুমদার, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্য সাহিত্য থেকে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা নাট্যশালা থেকে দেখো একটা ছক দিয়েছে, এই ছকটা কেমন? একদিকে রয়েছে প্রতিষ্ঠাকাল, একদিকে রয়েছে রঙ্গলালয় প্রতিষ্ঠাতা, প্রথম অভিনীত নাটক এবং রচয়িতা, এরকম চারটা কিন্তু সাজিয়েছে। তো এটা হচ্ছে ওয়ান লাইনার। এই ওয়ান লাইনারটা কি? এটা প্রথম দিকে তো ওয়ান লাইনার রয়েছে, কারণ এখানে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে বা একটু ডেসক্রিপটিভ আলোচনা করার চেষ্টা করেছে। তারপরে রয়েছে ওয়ান লাইনার বা কী কী প্রশ্ন আসতে পারে, যেমন দেখো এ সুইটেবল বয় বইটির লেখককে, এইগুলো হচ্ছে প্রশ্ন উত্তর। এক কথায় ওয়ান লাইনার, এক কথায় প্রশ্ন উত্তর। এখানে বিক্রম শেঠ উত্তর হবে। ঠিক একইভাবে প্রশ্ন এবং উত্তর, এইভাবে কিন্তু বইটি সাজিয়েছে। তারপরে রয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম থেকে দেখো ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ সময়কাল, এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সেই সময়কালগুলো কিন্তু এখানে দিয়েছে। পরপর তোমরা এখানে সময়কালগুলো দেখতে পাবে। দেখো স্বাধীনতার পরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। প্রাচীন ভারতের ইতিহাস, এখান থেকে শুরু হচ্ছে। ভারতের প্রাগৈতিহাসিক সময়, প্রাচীন প্রস্তর যুগ, যেমন ভারতবর্ষে হোমো সাপিয়েন্স বুদ্ধিমান মানুষের আবির্ভাব হয় খ্রিস্টপূর্ব 3 থেকে 2 বছরের মধ্যে। দক্ষিণ ভারত এবং সোয়ান উপত্যকা অঞ্চলে ভারতবর্ষের প্রথম মানুষ আবির্ভাবের প্রমাণ মেলে। আধুনিক মানুষ হোমো সাপিয়েন্স বা স্যাপিয়েন্স এর আবির্ভাব ঘটে প্রায় 36,000 খ্রিস্টপূর্বাব্দে। বিভিন্ন নদী তীরবর্তী শহর, যেমন সিন্ধু নদী সভ্যতা কি? মহেঞ্জোদারো সভ্যতা, রাভি বা ইরাবতী নদী হরপ্পা সভ্যতা, নীলনদ মিশরীয় সভ্যতা, টাইবার নদী রোমান সভ্যতা, বাদুর নদী রঙ্গপুর সভ্যতা, রাইন নদী সেল্টিক সভ্যতা, সাইট্রিস বা ইউফ্রেটিস নদী সুমেরীয় সভ্যতা, হুয়াংহো বা হিয়াং সোকিয়াং নদী চীন সভ্যতা। মেহেরগড় সভ্যতা সম্পর্কে এখানে একটা ছকের মাধ্যমে দেখিয়েছে। অবস্থান বা আবিষ্কারের সময়, আবিষ্কারক কে ছিলেন, সময়কাল কত ছিল, কাল কোন কালে হয়েছিল, বিস্তৃতি সভ্যতা বা জীবিকা। সিন্ধু সভ্যতা একই রয়েছে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে বলেছে মেহেরগড় সভ্যতার মতো। বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা, ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, প্রত্যেকটি যুগ সম্পর্কেই কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করেছে যে ওই সভ্যতাটা কবে আবিষ্কার হয়েছিল, প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক কে ছিলেন, ঠিক একই। বৈদিক সাহিত্য থেকে দেখো, যেমন বেদকে কেন্দ্র করে আর্য সভ্যতা গড়ে উঠেছিল বলে আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়। বেদ শব্দ থেকে বেদ কথার উৎপত্তি, বেদ শব্দ থেকে বেদ কথার উৎপত্তি। বেদের বিভাগ এবং পরিচয় এখানে দিয়েছে। ইতিহাসের কিছু শব্দ বা নামের অর্থ, যেমন গদর, গদর অর্থ হচ্ছে বিপ্লব, হুমায়ুন ভাগ্যবান, বাবর সিংহ, শিখ শিষ্য, মহেঞ্জোদারো মৃত্যুর স্তূপ, বাহুমণি ব্রাহ্মণ, খালসা পবিত্র, রক্স নৃত্য। এগুলো কিন্তু তোমরা নামের অর্থগুলো দেখতে পাবে। পৃথিবীর প্রধান প্রধান ধর্ম সম্পর্কিত তথ্য, 10 জন শিখ গুরুর পরিচয়, যেমন গুরু নানক, অঙ্গদ, অমরদাস, রামদাস, অর্জুন, হরগোবিন্দ,
হবরাই, হরকিষাণ, তেহ বাহাদুর বা গোবিন্দ সিং, 10 জনের নাম এখানে কিন্তু দেওয়া হয়েছে। কিছু ইতিহাস, বিখ্যাত চরিত্র এবং তাদের উপাধি, ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য বা প্রতিষ্ঠান, এখান থেকে ওয়ান লাইনার প্রশ্নপত্র। যেমন মুঘল সম্রাট জাহাঙ্গীর গাজী উপাধি ধারণ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথার বিলোপ হয় 1853 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। ভারতবর্ষের নৃতন্ত্রের জাদুঘর বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। জুনাগড় লিপি জানতে সাহায্য করে শক মহাক্ষত্রপ রুদ্রদমন রাজার বিষয়ে। ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ওয়ান লাইনার হিসাবে দেখতে পাবে। এটা হচ্ছে ভূগোল। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের অবস্থান তোমরা দেখো। ভারতের প্রধান উপজাতিগুলো রয়েছে, উপজাতির নাম বা রাজ্যের নাম বা কোথায় দেখা যায়। যেমন হচ্ছে গালং, রাজ্যের নাম কি? উত্তর পূর্ব হিমাচল অঞ্চলে দেখা যায়। গোল্ড মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে দেখা যায়। তারপরে প্রত্যেকটি রাজ্য সম্পর্কে বলা হয়েছে। এবং দেখো এই ওয়ান লাইনের প্রশ্নপত্র মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের উট গবেষণাগারটি অবস্থিত কোথায়? পাথরের বাড়ি নামে পরিচিত কোথায়? বা জয়পুর শহরের প্রাচীন নাম কি? ভারতের সবচেয়ে বেশি কাজু বাদাম রপ্তানি হয় কোথায়? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো। এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম বা কিছু গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ বা এডিপি, এটিপি, এসিটিএইচ, এডিএইচ, এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত ফুল ফর্ম দিয়েছে। তারপরে রয়েছে বিজ্ঞানসম্মত নাম, যেমন ধানকে বিজ্ঞানসম্মত নাম কি বলা হয়? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু তোমরা এই বিষয়টা দেখতে পাবে, বিজ্ঞানসম্মত নাম বলে কিন্তু জিজ্ঞেস তারা করে থাকে। প্রাণীর বিজ্ঞানসম্মত নাম, যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? গরুর বিজ্ঞানসম্মত নাম কি? বানর, বিড়াল, কুকুরের বিজ্ঞানসম্মত নাম কি? ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি? এগুলো কিন্তু প্রত্যেকটি বিজ্ঞানসম্মত নাম দিয়েছে। এক নজরে মানবদেহ, যেমন মোট পেশির সংখ্যা কতটি? বৃহত্তম পেশি কোনটি? পৌষ্টিক নালীর সংখ্যা কত? বৃক্কীয় নালিকার দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? বা মোট রক্তের পরিমাণ কত রয়েছে? বৃহত্তম এবং দীর্ঘতম দেখো, যেমন বৃহত্তম জীবাশ্ম কি? এখানে উত্তর রয়েছে ক্ষুদ্রতম, দ্রুতগামী, মন্থরগামী, সর্বাপেক্ষ আদিম বা বিষাক্ত। এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। কতগুলি রোগ, ভ্যাকসিন এবং আবিষ্কারক, যেমন পলপক্স আবিষ্কার করেছিলেন কে? তার নাম রয়েছে। জীবাণু ধরন কি? বা ভ্যাকসিন টিকার নাম কি? বা আবিষ্কারের তারিখ, কবে আবিষ্কার করা হয়েছিল? এই চারটা কিন্তু রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের নাম রয়েছে। বিভিন্ন জৈব যৌগের ব্যবহার তোমরা দেখতে পাবে। এইগুলো বিজ্ঞান। তারপর রয়েছে সায়েন্স, টেকনোলজি এবং কম্পিউটার। কম্পিউটার থেকে দেখো চন্দ্রযান 3 সম্পর্কে বলা হয়েছে। ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বা স্টারলিংক, এটি হচ্ছে পুরোপুরি কম্পিউটার ভিত্তিক রয়েছে। দেখো কম্পিউটার কি? কম্পিউটার হলো আসলে একটি সিস্টেম আমরা বলি, যেখানে কতগুলি যন্ত্রাংশ পরস্পর উপর নির্ভরশীল হয়ে ক্রিয়া করে। এইভাবে কিন্তু তোমরা এই লেখাগুলো দেখতে পাবে। তারপরে কম্পিউটার থেকে কি প্রশ্ন হতে পারে, যেমন ফ্লপি ড্রাইভে ফ্লপি 1 মিনিটে ঘুরে কতবার? ওয়ান লাইনার ইনফরমেশন। ভারতীয় সংবিধান 1976 সালে সংবিধানের 82তম সংবিধানের মাধ্যমে গৃহীত নাগরিকদের বক্তব্য কী ছিল? ভারতীয় সংবিধানে 12টি শিডিউল। এটা হচ্ছে অর্থনীতি, খেলাধুলো, এভাবে কিন্তু প্রেজেন্টেশন এই বইটি রয়েছে। তো যথেষ্ট ভালো, যতটুকু তোমরা দেখলে হয়তো ভালো লেগেছে বইটি। আমার তো মনে হচ্ছে যে প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের ধরে ধরে দেখাই, তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। সেটি ভিডিওর মাধ্যমে দেখানো একেবারেই সম্ভব হচ্ছে না।
কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে বা আরও কিছু যদি জানার থাকে বইটি সম্পর্কে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের মতামত কী রয়েছে, বা পরবর্তী ভিডিওতে তোমরা কোন বইটি দেখতে চাও সেটিও কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আমি সেই বইটি পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তো সকলেই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।